মুখের স্বাদ বদলাতে আজকেই তৈরি করে নাও এইভাবে চিড়ে ভাজা। আর এরকম চিড়ে ভাজা এইভাবে তৈরি করলে মনে হবে যেন দোকান থেকে কিনে আনা। তো চলো দেখে নেওয়া যাক আজকের চিড়ে ভাজার রেসিপি। নমস্কার, আমি রায় আর আপনারা দেখছেন রায় কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। তো প্রথমে এখানে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, একদমই যেরকম ঠিক কুচনো আলু ভাজা হয় তো ওইরকমই আলু ভেজে কেটে আমি শুকিয়ে নিয়েছি। আর এইদিকে একটা শুকনো কড়াইয়ে এরকম এক বাটি পাতলা চিড়ে দিয়ে দিয়েছি। এরকম চিড়েটা যেন একদমই পাতলা হয়, আর এরকম শুকনো খোলায় চিড়েটাকে ভেজে নিতে হবে। তবে এখানে এই চিড়ে ভাজায় কিন্তু তেলের প্রয়োজন নেই। শুকনো খোলায় যেরকম আমরা চিড়ে ভাজি ঠিক সেই রকমভাবেই চিড়েটাকে ভেজে নিতে হবে। আর চিড়েটা খুব লাল করার দরকার নেই, একটু মুচমুচে হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। দেখো আমার চিড়ে ভাজা কিন্তু হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি কতটা ঠিক মুচমুচে হয়েছে। তো দেখো চিড়েটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো চিড়ে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর চিড়ে ভাজাটা হয়ে গেলে গ্যাসটা অফ করে না, যদি সম্ভব হয় একটা চালুনি দিয়ে ছেঁকে নিতে। আর আমি চালুনি দিয়ে ছাঁকছি না, ওপর চিড়ে ভাজাটা নিয়ে নিচ্ছি। আর নিচে যে চিড়ের গুঁড়োটা থাকে সেটা দেখো পুড়ে গেছে, তো সেটাকে আমি আর নিচ্ছি না। এরকম ওপর দিয়ে চিড়ে ভাজাগুলোকে নিয়ে নিলাম। একটা বড় থালার মধ্যে কিন্তু আমি চিড়ে ভাজাটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে ওই যে কুচিয়ে রাখা আগের আলুগুলো এবার ভেজে নেব। আর ঠিক আমরা যেরকম ঝুরো আলু ভাজা করি না বেশ মুচমুচে, ঠিক সেই রকমভাবেই আলুটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে বেশ লাগবে খেতে। তো আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে সাদা লবণ ব্যবহার করিনি, আমি বিট লবণটাই ব্যবহার করলাম, তাহলে টেস্টটা ভালো হয়। এক সপ্তাহ জ্বরে ভোগার পর যা হয় মুখের অবস্থা পুরো সেদ্ধ সেদ্ধ। তো মুখের স্বাদ বদলাতে আজকে এই চিড়ে ভাজাটা তৈরি করছি। তো দেখো আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে। এবার এই আলু ভাজাটাকে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। তো এইরকম আলু ভাজাটা তেল ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনিতেই তুলে নিতে হবে। তো আলু ভাজাটাও দেখো ঠিক মুচমুচে হয়ে গেছে কতটা। তো এবার চিড়ের মধ্যে ঢেলে দেবো। তো চিড়ে আর আলু ভাজা কিন্তু হয়ে গেল, সঙ্গে আরও কিছু মেশাবো, তো সেগুলো ভেজে নিই। ওই আলু ভাজার তেলেই আমি এখানে পাঁপড় ভেজে নেবো, তবে এখানে আমি পাঁপড় দু রকমের ব্যবহার করছি। তো এখানে একটা টিপস দিয়ে দিই, পাঁপড় যখন ভাজা হয় এই পাঁপড় থেকে তেল সরানো না বড্ড ঝামেলার ব্যাপার একটা। আমি কি করি, এই যে সাঁড়াশি দিয়ে পাঁপড়টাকে ঠিক এরকম তুলে ধরে রেখে দিই, তাহলে পাঁপড় থেকে না দেখবে চট জলদি তেলটা সরে যায়। তো পাঁপড় দুটো ভাজা হয়ে গেছে, আমি আরও দুটো ভেজে নেব। আর পাঁপড়টাও দিয়ে দিলাম। এবার ভেজে নেব ছোট ছোট যে সাবুর পাঁপড়গুলো পাওয়া যায়, তো সেগুলো কিছুটা ভেজে নিচ্ছি। এবার এই পাঁপড়গুলো আমি ভেজে চিড়ের মধ্যে দিয়ে দেব। তবে এই যে চিড়ে ভাজাটা খেতে কিন্তু ভীষণ মজার, চায়ের সাথে বা সন্ধ্যের সময় কিন্তু খেতে ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। তো পাঁপড় তো ভাজা হয়ে গেল, এইবার এই পাঁপড়গুলোকে না গুঁড়ো গুঁড়ো করে নেব। তো দেখো ঝটপট এরকম গুঁড়ো করে নিচ্ছি সমস্ত পাঁপড়গুলো। এইভাবেই গুঁড়ো করে বেশ ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তবে পাঁপড়গুলো কিন্তু গোটা থাকলে একদমই ভালো লাগবে না, একদম গুঁড়ো করেই দিতে হবে। তো সঙ্গে আমি এখানে 3 থেকে 4টে ডাঁটি না ওই কারি পাতা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কাও দুটো ভেজে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তবে এখানেই কিন্তু শেষ নয়, এখানে আরও একটা জিনিস মিশিয়ে নেব। তো প্রথমে এগুলো তো মিশিয়ে নিই, তারপর বাদবাকি যেটা দেবো সেটাও মিশিয়ে নেব। তবে ঝাল যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু এখানে আরও 4 থেকে 5টা লঙ্কা ভেজে দিতেই পারো। তবে আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তো আমি একটু ঝালের পরিমাণটা কমই দেবো। আর এই যে এখানে হাফ বাটি পরিমাণ চানাচুর মিশিয়ে দিলাম। ব্যাস এইবার রেডি, ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল এই চিড়ে ভাজা। এরকম জ্বরের মুখে এরকম চিড়ে ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। 1 কাপ চা আর এইরকম চিড়ে ভাজা, ব্যাস সন্ধ্যেটা বা সকালবেলা আমি কিন্তু এরকম চিড়ে ভাজা চা খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে কন্টেনারটা, আমি এই কন্টেনারে করে চিড়ে ভাজাটাকে 1 মাস ধরে স্টোর করে রেখে দেবো। একটু নরম হবে না বা নেতিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। এরকম ঠিক আজকে যেরকম আছে ঠিক সেই রকমই 1 মাস পরেও এই চিড়ে ভাজাটা ঠিক মুচমুচেই থাকবে। তো এই কন্টেনারে করে আমি রেখে দেবো, ব্যাস স্টোর হয়ে গেল।
তোমরাও কিন্তু এইভাবে চিড়েভাজা তৈরি করে ঘরে রেখেই দিতে পারো, একদম দোকানের মতো মনেই হবে না, আর কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে তৈরি। তো আজকের এই চিড়েভাজাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।